ইমিডিয়েটলি ম্যানেজারকে ফোন কর আর বল একটা ফ্ল্যাটের ব্যবস্থা করতে, অ্যান্ড যারা যেন ইমিডিয়েটলি ওখানে শিফট করে। দেখ, 7 দিনের মধ্যে যদি তুই ব্যাংকে 35 কোটি টাকা রিটার্ন করতে চাস, then you need to do this very quickly. 35 কোটি টাকা তো 7 দিনে ফেরত দেবই আমরা কাকন্দি, কিন্তু যারা ম্যাডাম এখানেই থাকবেন, উনি কোথাও যাবেন না। তুমি কি পাগল হয়ে গেছো রাধা? যারা একের পর এক সাবোটাজ করে যাচ্ছে আর তুমি ওকে এই বাড়িতে রেখে দিতে চাইছো কেন? ক্রিশ, ওকে প্লিজ বোঝা। কি বলছে আমি ঠিক বুঝতে পারছি না। কাকন্দি, যারা ম্যাডাম কি করছেন না করছেন আমি সব বুঝতে পারছি কাকন্দি। কি বুঝতে পারছো তুমি? যারা যে তোমায় অপমান করছে, ছোট করছে, তোমায় ক্রিশের অযোগ্য প্রমাণ করার চেষ্টা করছে, সেটা কি তুমি বুঝতে পারছো? এমনকি এই বাড়ি থেকে তোমায় তাড়িয়ে দেবার চেষ্টা করছে ও। কিন্তু যারা ম্যাডাম এগুলো কেন করেছেন সেটা কি তুমি একবারও ভেবে দেখেছো কাকন্দি? কেন আবার? জেলেসি থেকে? না, ভালোবাসা থেকে। ভালোবাসা? হ্যাঁ, যারা ম্যাডাম আপনাকে ভালোবাসেন, আর তাই উনি আমাকে সহ্য করতে পারেন না। উনি তো আপনাকে বিয়ে করে সংসার করতে চেয়েছিলেন, আর আপনাদের এঙ্গেজমেন্টটাও তো আমি নিজের চোখে দেখেছি, কিন্তু ওনার তো আর স্বপ্ন পূরণ হলো না। উল্টে ওনার চোখের সামনে আমি আপনার সাথে সংসার করছি দেখে উনি রাগে দুঃখে কষ্টে এইসব কাজ করছেন। কাকন্দি, ওনার সত্যি কোনো দোষ নেই গো। রাধা, দেখো, আমি তোমার কথাটা বুঝতে পারছি। আমরা জীবনে অনেকেই অনেক কিছু চাই, কিন্তু সেটা পাই না। তা বলে যে পেয়েছে তার ক্ষতি করার জন্য আমরা কিন্তু উঠে পড়ে লাগি না। আর যারা কিন্তু তোমার প্রতি মুহূর্তে ক্ষতি করার চিন্তা করছে, আমার যা ক্ষতি হওয়ার সে তো সেদিনই হয়ে গেছে, যেদিন গোমরা মুখকে নিয়ে হাসপাতাল থেকে ফেরার সময় হেডমিস্ট্রেস বললেন যে যেদিন আমার ক্রিশ পুরোপুরি সুস্থ হয়ে নিজের পায়ে হাঁটতে শুরু করবে, সেদিন তুমি ব্যানার্জি বাড়ি ছেড়ে চলে যাবে, আমার ক্রিশের জীবন থেকে চলে যাবে। রাধা, কি হলো? কি ভাবছো? আমি ভাবছিলাম যে আমার সাথে তো তোমরা আছো, আমার গণেশ দাদা আছে, আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু যারা ম্যাডামের তো এই বাড়িতে নিজের বলতে কেউই নেই। ওনার মা বাবা তো ওনাকে আমাদের ভরসাতেই রেখে গেছেন। তোমরা প্লিজ ওনাকে এ বাড়ি থেকে কোথাও পাঠিও না, প্লিজ কাকন্দি। আমাকে তো 2 দিন পর চলে যেতেই হবে, প্লিজ কাকন্দি। ওকে, সত্যি রাধা, তোমার মনটা কি ভালো। তুমি তোমার শত্রুর জন্য এত ভাবো। একমাত্র শোভা ব্যানার্জি এটা বুঝতে পারছে না। আমার না গোড়ায় গলদ হয়ে গেছে। আমি কি ভেবেছিলাম যে ওই ঝকঝকে স্মার্ট টকটক করে ইংরেজিতে কথা বলে জারার থেকে বরঞ্চ গ্রাম্য গবেট রাধা আমাদের বেশি কাজে লাগবে, তাই ও যদি এই বাড়িতে বউ হয়ে আসে আমাদের সুবিধে। কিন্তু বাস্তবে কি দেখা গেল? ওরে বাপরে বাপ, রাধা সে তো ধুরন্ধর জিনিস। জারাকে হাটে 2বার বেচে 3বার কিনে নিয়ে চলে আসবে। ওরে বাপরে বাপ, ঠিক কথা বলেছো। না হলে দাদা ক্রিশ এটা পারলো না, ওই ব্যাংকের লোক পুলিশ ওদের কাছে কিরকম ভাবে ও কথা বলে কিরকম গোল খাইয়ে দিল দেখলে? ব্যবসার কাজ যেরকম ভাবে করছে না, তুমি দেখে নিও। ওই 35 কোটি টাকার লোন না ও এমনি এমনি করে শোধ করে দেবে, আর বাড়ির শুধু লোক তখন হাতির 5 পা দেখবে। না না না, কিছুতেই হাতির 5 পা দেখতে দেওয়া যাবে না। কিছুতেই রাধা যাতে লোন শোধ করতে না পারে সেটা আমাকে দেখতে হবে। আটকাবে কি করে? কি করে আটকাবে তুমি? তুমি বলো আটকাবে কি করে? আমি তো বলছি ও লোন শোধ করে 15 লাখ টাকার হিসেব চেয়ে বসবে তোমার কাছে, তুমি দেখে নিও। আর খেলাটা যদি আমি বদলে দিই, হ্যাঁ, আমি যদি অন্য একটা পরিকল্পনা করি। কি?
আচ্ছা রাধা আমাদের কি বলতো? পতিব্রতা। সতী সাবিত্রী প্রতিব্রতা, তার কাছে কোনটা বড়? ব্যবসা, টাকা পয়সা? না, তার কাছে সবচেয়ে বড় তার স্বামী কৃষ। আমি যদি কৃষকে বিছানায় শুয়ে দিই তাহলে কি করবে? হ্যাঁ, কি করবে? দাসীর মতো কৃষের ওই বিছানার পাশে বসে থাকবে। হ্যাঁ, নার্স হয়ে কৃষের সেবা করবে, ব্যবসা পত্র সমস্ত কিছু ভুলে যাবে ও। মানে মানে তুমি আবার অ্যাক্সিডেন্ট করাবে? না না না, দেখো আমি না রিপিট টেলিকাস্টটা পছন্দ করি না। আবার একটা নতুন খেলা, নতুন প্ল্যান, শুধু দেখতে থাকো। বলে নাকি ওষুধ ও ধন্বন্তরী মরার হাত থেকে মানুষকে বাঁচায়, কিন্তু আজ থেকে আমাদের কৃষ কুমার বাঁচার জন্য নয়, তিল তিল করে অসুস্থ হওয়ার জন্য ওই ওষুধগুলো খাবে। একবার ঠোকা খেলে সিংহ যায়, আরেকবার ঠুকুন ঠুকুন ঠুকুন। বড্ড বেশি বার বেড়ে গেছো তুমি রাধা। একটা কথা বুঝতেই পারছো না যে কৃষ শুধুমাত্র কাজের মোহে তোমার সঙ্গে জড়িয়ে পড়েছে, আর আমি যদি তোমার সেই কাজটাই সফলতা না দিই তখন আর এই কৃষের মোহটা তোমার উপর থাকবে না, খুব তাড়াতাড়ি কেটে যাবে। দাঁড়াও, তোমাদের এই রাত জেগে রাগী সোহাগী প্রজেক্ট করা আমি বার করছি। না না, হচ্ছে না, সার্কেলটা ঠিক হচ্ছে না। Why don't you use a compass? একটু দিন না কম্পাসটা। কেন? আপনি আমার হাতে কম্পাস ফুটিয়ে দিলেন কেন? আরে আজব তো, আমি কি ইচ্ছে করে ফুটিয়েছি নাকি? তুমি নিজে অন্য স্টেট অফ মাইন্ডে ছিলে, তাই ফুটে গেছে। আমি তো কাজ করছি, আমি তো একটু অন্যমনস্ক থাকবই, তাহলে আপনি দেওয়ার সময় একটু দেখে দেবেন না? অদ্ভুত তো। এই, আমি কি কাজ করছি না? তুমি নিজে সারাক্ষণ গোল গোল রসগোল্লা টপাটপ করে খেতে পারো, আর এখন গোল আঁকতে পারছো না। হচ্ছিল কাজের কথা, এর মধ্যে রসগোল্লা এলো কোথা থেকে? আচ্ছা, আপনার কি সবসময় আমাকে খাওয়ার খোটা না দিলে হয় না? আপনি তো দেখছি প্রচন্ড ঝগড়ুটে। হবই তো। তুমি জানো না, তোমার সঙ্গে থেকে থেকেই তো এই ঝগড়া করার হ্যাবিটটা হয়েছে আমার। ইনভার্টারের সুইচটা তো অফ করে দিলাম, এবার এমসিভি। এমসিভিটা অফ করতে হবে।
রাতে ইলেকট্রিশিয়ানই বা কোথায় পাবে রাধা? আর এই অন্ধকারের মধ্যে তোমার প্রজেক্টের কাজই বা কি করে করবে? আর এখন এই সময় একটা রাত তোমার কাছ থেকে চলে যাওয়া মানে অনেক বড় লস। সেই লসই বা কি করে মেকআপ করবে তুমি? সো সরি। কি হয়েছে রাধা? কি হলো তোমার? কিছু না। আরে যখন কিছু হয়নি তখন ও মা গো ও বাবা গো কেন করছো? স্ট্রেঞ্জ, লোডশেডিং হয়ে গেছে বাট এখন ইনভার্টার অন হয়নি কেন? আচ্ছা তুমি দাঁড়াও, আমি দেখে আসছি। না, আপনি আমাকে ছেড়ে কোথাও যাবেন না এখন। ও মাই গড, তুমি এই অন্ধকারে ভয় পাচ্ছ? বাট কেন? কিসের ভয় তোমার? ও আই সি, ভূত। না, আমি ওসব ভূতে টুতে এরকম অন্ধকারে না। আপনি ওদের নাম নেবেন না। কোথা থেকে কি চলে আসে। ধুর, কি আজে বাজে কথা বলছো? শোনো, এই ভূত বলে কিছু হয় না, বুঝলে? ওই আমাদের গ্রামের বাড়ির পাশে নিম গাছে ব্রহ্মদত্তি আছে, অনেকে দেখেছে। ব্রহ্মদৈত্য? ঠিক আছে, নেক্সট টাইম যখন আমি তোমার গ্রামের বাড়িতে যাব তখন তুমি তোমার ব্রহ্মদৈত্যর সাথে আমার আলাপ করে দিও, ঠিক আছে? হোয়াট রাবিশ রাধা, যত রকমের সুপারস্টিশন। ছাড়ো হাতটা, ছাড়ো। দেখি কি আবার ফিউজটা উড়ে গেল কিনা। আমিও যাব আপনার সঙ্গে। রাম 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 রাম। স্টপ ইট রাধা, ইটস মি। ভূত আবার ইংরেজিতে কথা বলছে? মানে এ তো বিদেশি ভূত। তার মানে আপনারা যখন আমেরিকা থেকে ফিরছিলেন আপনাদের সুটকেসের ভেতর ঢুকে চলে এসেছে। চুপ করো রাধা, কি তখন থেকে ভূত করে যাচ্ছ? ওটা আমার মম। মম মানে হেড মিস্ট্রেস? ও হ্যাঁ, তাই তো। এই জন্য বলেছিলাম এই গেঁয়ো ভূতকে কৃষ্ণের বউ করে বাড়িতে না আনতে। স্টুপিড কোথাকার। অন্ধকারে তখন থেকে চেঁচিয়ে যাচ্ছে। কিন্তু অন্ধকারটা তো শুধু আমাদের বাড়িতেই মনে হচ্ছে, পাশের বাড়িতে তো লাইট আছে। ফেজ একটা গেছে বলে মনে হচ্ছে। ইলেকট্রিক অফিসে একবার ফোন করা দরকার। উফ বাবা। হ্যাঁ, ইনভার্টারটাও কাজ করছে না, ইলেকট্রিশিয়ানকে ডাকতেই হবে এবার। আরে বাবা, তোমাদের কি হয়েছে বলো তো? মাথা খারাপ হয়ে গেছে নাকি সবার? এত রাত্রিবেলা কোন ইলেকট্রিক সাপ্লাইয়ের লোক আসবে বলো তো? একটা ইলেকট্রিশিয়ান আসবে না, কেউ ফোন ধরবে না। একটা তো রাতের ব্যাপার, সবাই এভাবে কাটিয়ে দিতে পারছো না? কি প্রবলেমটা কোথায়? ইম্পসিবল। একটা রাত ওয়েস্ট করা মানে আমাদের হাত থেকে কতটা সময় চলে যাবে এই সম্বন্ধে তোমার কোনো আইডিয়া আছে? আজকে রাতটা বেরিয়ে গেলে আমরা 7 দিনের মধ্যে প্রজেক্টটা কমপ্লিট কি করে করব? হ্যাঁ, তার উপরে আবার এত গরম। চুপ, একদম চুপ। যত কাজ বন্ধ থাকবে তত আমাদের লাভ। এই যেটা রমলা বলছিল আর কি, মানে এখন তো অতটা গরম নয়, বাইরে ফুরফুরে হাওয়া দিচ্ছে। হ্যাঁ, তাই একটা রাত কি অন্ধকারে থাকতে কি অসুবিধে? হ্যাঁ, আমি বলি কি, যাও সবাই গিয়ে ঘুমিয়ে পড়ো। আর রাধা, ঘুমের আলোয় তুমি যে কাজটা করতে চাইছো সেটা তো হবে না। তারপরে কোন একটা ভুলভ্রান্তি হয়ে গেলে আরেক বিপদ। হ্যাঁ, যাও। কাজ আমাদের করতেই হবে কাকা বাবু, দরকার হলে রাস্তায় গিয়ে রাস্তার আলোতে করতে হবে। এক্স্যাক্টলি, কাজটা যখন করতে হবে তখন এই কয়েকটা জাম্পশনের উপর বেস করে আমি চুপচাপ দাঁড়িয়ে রয়েছি কেন? ভারতী,
ইলেকট্রিশিয়ানের নাম্বারটা দাও তো। কাকুন্দি, কি হলো, নাম্বারটা দাও। হ্যাঁ দিচ্ছি। আরে বাবা, এত রাত্রিবেলা ফোন করে কি লাভ হবে বলো তো? আর তোমার কি মনে হয় সবাই এত রাত্রিবেলা জেগে বসে আছে তোমার ফোন ধরার জন্য? কেউ ফোন ধরবে না। আর একটা রাতের তো ব্যাপার, ম্যানেজ করতে পারছো না একটু? এক সেকেন্ড, এই পুরো জিনিসটা কি তোমার করা? মানে হতেই পারে। ইস, আমি এই জিনিসটা মিস করলাম কি করে। রাধা যাতে এই প্রজেক্টটা না করতে পারে, মানে আনসাকসেসফুল হয়ে যায়, সেটা তো তুমি চাও। মানে ও যদি টাইমলি এই প্রজেক্টটা না শেষ করতে পারে, তোমার থেকে হ্যাপি তো কেউ হবে না, তাই না? মাই গড কাকুন্দি, তোমার না মানে কি বলবো, ও কারণে তুমি শুধু শুধু আমাকে সবার শত্রু বানিয়ে দিচ্ছ। তোমার কি মনে হয় এই প্রজেক্টে যদি সাকসেসফুল না হয় তাহলে গোটা এসবি গার্মেন্টস, তোমাদের এই গোটা ফ্যামিলি ডুবে যাবে? সেটা কি আমি জানি না? এনিওয়েজ, এখন এই সমস্ত বিষয় নিয়ে কথা না বলে আমাদের ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত কারেন্ট আনার ব্যবস্থা করার। আমি মিটার রুমে গিয়ে দেখছি কি হয়েছে, ততক্ষণে তোমরা ইলেকট্রিশিয়ানকে ফোন করো। মেন সুইচটা চেক করতে গেলে তো কাটা তারটা ক্রিশ দেখতে পেয়ে যাবে। এই রে, তুমি কি বলছো ক্রিশ? তোমার এরকম অসুস্থ শরীর, তুমি এখন এই অবস্থায় মিটার বক্স চেক করতে যাবে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এখন এসব কিচ্ছু করতে হবে না, একটা রাতের ব্যাপার, কাল সকালবেলা উঠে দেখা যাবে। এই ক্রিস, আমি আছি তো, আমি থাকতে তুই কেন যাবি ভাইপো? হ্যাঁ, আর অসুস্থ শরীর। বলো তো। হ্যাঁ, সেই ভালো। তোর তো শরীরটা খারাপ, তুই যাবি কেন? দিব্যই বরঞ্চ দেখে আসো। না ড্যাড, তোমাদের কোথাও যেতে হবে না। রাদার আমি গিয়ে দেখছি কি প্রবলেম হয়েছে। আমি কিন্তু আপনাকে একা যেতে দেবো না, আমিও যাব আপনার সঙ্গে। আচ্ছা ঠিক আছে, চলো চলো। কুমড়ে মুখো, এ কি মেন ওয়্যার কাটা দেখছি, বাট শর্ট সার্কিট হলে তো ওয়্যার পুড়ে যেত। আর দেখে মনে হচ্ছে কেউ তারটা জেনে বুঝে কেটে দিয়েছে। বাট কে কে করতে পারে এই কাজটা? Zara has crossed her limits this time. ও কিন্তু দিনকে দিন আমাদের জন্য হার্মফুল হয়ে যাচ্ছে। এবার কিন্তু ওকে ক্ষমা করা যাবে না ক্রিশ। তুই প্লিজ ওকে বল এখান থেকে চলে যেতে। রাধা, দেখো তো ওখানে প্লাস রাখা আছে, একটু এনে দেবে? পেলে রসটা ধরো। সাবধানে কুমড়ে মুখো। এই তো কারেন্ট এসে গেছে। সত্যি দাদা, তোমার ছেলে বৌমা যেখানে হাত লাগাবে না সেই জায়গাটা একবারে ঝলমল করে উঠবে। আমি তোমাকে বলছি, দেখো ওই 35 কোটি টাকার লোন শোধ করে তোমাদের মুখ একবারে আলো করে দেবে। কি ওই তো রাধা ক্রিশ দুজনে এসে গেছে। এই ক্রিশ, বলছি গিয়ে কি দেখলি? মানে ফিউজ টিউজ কিছু উড়ে গেছিল নাকি? না, অ্যাকচুয়ালি মেইন সুইচের তারটা কাটা ছিল।
কাটা ছিল মানে? না না, মেন সুইচের তার কাটবে কি করে? এক্স্যাক্টলি তাই, আমারও সেম প্রশ্ন। দেখে মনে হচ্ছিল কেউ জেনে বুঝে প্লাস দিয়ে মেন সুইচের তারটা কেটে দিয়েছিল।